স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গোনায়ে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গোনা জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এজন্য আমরা যেন শিরক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকি ঝুঁকি মারে, না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, না আমি জীবনও মাফ করবো না। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছর এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, নাই আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে দেন। আমার মনে হয় এরকম এ দেশের 18 কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবেন। তার স্বামী ছাড়া 8টা বছর জানি না স্বামী বেঁচে আছে কিনা। কত মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম, আর ওটা বড়টাই ছিল, বেগটাই ছিল, আমি মিনিটাই ছিলাম। দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেশি আছি। একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা জায়গা পাও না? তোমার এইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত যারা জালেমদের সাফায় গান যে কি হয়েছে, ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে ভাই, আপনার উপর তো হয়নি। আপনার বাবা যদি গুম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো, আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চায় না। ও বলে যে এরকম হুজুর বহু দেখেছি। আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। কি আশ্চর্য গো, হ্যাঁ? মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বইলেও ডাকে না। আপনি হাসেন, আমার মন কি দুঃখ বলেন তো, মেয়ে আমার বাপ বলতে চায় না, কারণ ও মনে করবে এ বাপ কিরকম বাপ। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন, এখনো জালেমদের সাফায় গান। নবীজি বলেন, কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দেবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয়, এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করেন, আপনি যদি পারেন সমর্থতাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। 200 300 500 জন বরযাত্রী যায়, এগুলো ইতর, ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন, তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে, আর গ্রহণ করবেন? কারা কারা বরযাত্রী যাবেন না দেখি? তোলেন, হাত তোলেন।
এমন হয় যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে আবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাসা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম না। নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা, সব কি একটাও কি বরযাত্রী নিয়ে গিয়েছে? আপনার সামর্থ্য থাকলে ছেলের বাবারা এই কাজ করবেন। আমার যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে এটা করা, আজকে আবার আরেকটা আছে রাত 8:30টায়, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট আছে ওখানে। কয় কিলো এখান থেকে? আমি তো আর মেশিন না যে যেই উঠে পড়বো, একটু খাওয়া দাওয়া আছে, নামাজ কালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে জেলখানায় লিখিত একটা বই ছিল, একটা মনে হয় নিয়ে এসেছে, স্টেজে আছে না, বামে মনে হয় দাঁড়িয়ে গাড়ি আছে, শিক্ষিত মানুষদের জন্য এটা কাজে লাগবে। সৃষ্টি জগৎ নিয়ে লেখা আছে, অনেক তথ্য দেওয়া আছে, ওইটা নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত বুখারী শরীফ লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে আপনারা হবে না। কি শরীফ? বুখারী শরীফ লাগবে। মা বোন যারা এসেছেন শক্ত হবে।